আপনার যদি একটা প্লেয়ারের ফিজিক্যাল এবিলিটি নিয়ে আর কি কাজ করতে হয়, আই থিঙ্ক সেটা শুরু করতে হবে বয়স 8 বা 10 এই সময় থেকে। তার ফুড নিউট্রিশন সেই সময় থেকে শুরু হয়। তো এখন আমাদের প্লেয়াররা এখন যেই স্টেজে আছে এখানে আসলে ফিজিক্যালি আপনার স্ট্যামিনা বা মাসল পাওয়ার এগুলো যদি হয় সেক্ষেত্রে আপনি ইমপ্রুভ করতে পারবেন, কিন্তু একেবারে কোর থেকে করাটা খুব টাফ। তো সেই জন্য আই থিঙ্ক জেমস বাটলার মানে পিটার বাটলার যে এই কাজটা করছে যে সে হচ্ছে যে খেলাটা যতটুকু না ফিজিক্যালি নিয়ে আসছে সে খেলাটাকে ট্যাকটিক্যালি এবং অ্যাজ এ টিম আনার চেষ্টা করছে। আপনি দেখবেন যে এই টিমের সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে যে তারা এত সুন্দর পাসিং করে আর মানে যে কিনা প্রেস করছে সেই যে বল উইন করছে তা না, একজন এসে প্রেস করছে আরেকজন এসে বল নিয়ে চলে যাচ্ছে। তো টিম একটা খুব ভালো কম্বিনেশন আছে এই টিমের মধ্যে, যার কারণে খেলা দেখি আমরা মনে হয় যে কি সুন্দরভাবে খেলছে। মানে দর্শকরা সবাই বলে যে মেয়েরা তো খুব সুন্দর খেলে, তার কারণ হচ্ছে তারা একটা দল হিসেবে একসাথে আগায় এবং প্লেয়ারও আছে সেরকম প্রত্যেকটা পজিশনে। তো আই থিঙ্ক এখানে ফিজিক্যাল অবশ্যই একটা ধরেন যে টপ টিম যেগুলো ধরেন অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া এরকম টিমের সাথে খেলতে গেলে আমাদের একটু তো কষ্ট হবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু আই থিঙ্ক এখানে যেহেতু ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আমাদেরকে টপ 8 টিমের মধ্যে থাকতে হবে, আমাদেরকে টার্গেট করতে হবে আমরা কিভাবে 6 থেকে 8 এই 3টা পজিশনের মধ্যে ঢোকার জন্য আমাদেরকে কি করতে হয়। সো স্ট্র্যাটেজিক্যালি আগালে যদি আমরা আগাই আই থিঙ্ক এখানে একটা ভালো চান্স আছে, কারণ মেয়েদের এখন কনফিডেন্স অনেক হাই, তারা এখন জিততে জানে। এখন জেতাটা অনেক সময় একটা অভ্যাসের মতন, আপনি যদি জিততে থাকেন তাহলে আপনি জিততেই থাকবেন, কিন্তু আপনি যদি সারাক্ষণ হারের বৃত্তে ঘোরাঘুরি করেন তখন আপনার মনে হবে যে আপনার এবিলিটি এমনি কম। তো আই থিঙ্ক এখন একটা যেহেতু একটা অভ্যাস চলে এসেছে পুরো মেয়েদের যে প্রত্যেকটা ম্যাচেই যেরকম আপনি যে নেপালে আন্ডার-20 ম্যাচের কথাই বলি, অন্য যে কোনো সময় হলে আপনি হয়তো খেলা হাল ছেড়ে দিতেন, কিন্তু মেয়েরা কিন্তু শেষ বাসিটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি এবং কিন্তু জিতে এসছে। তো আই থিঙ্ক এই অভ্যাসটা কন্টিনিউয়াসলি চলতে হবে।